দর্শক জাগো নিউজের ফেসবুক পেজ থেকে আমি রাকিব হাসান আছি আপনাদের সাথে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে এবং একটু জানিয়ে দিই আপনাদেরকে যে আজকে যে ঈদে ঘরমুখ যে মানুষ যারা রয়েছেন পরিবার পরিজনের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে যারা বাড়ির পথে রওনা হচ্ছেন তাদের কিন্তু বিভিন্ন বাস টার্মিনালগুলো এবং আমরা যেটা দেখলাম যে সড়ক নৌ রেল পথ প্রায় প্রত্যেকটি রুটেই কিন্তু যাত্রীদের আজকে মূলত যে যাওয়ার যে ভিড় সেই ভিড় কিছুটা বেড়েছে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাত্রীদের মোটামুটি উপচে পড়া ভিড় দেখছি প্রায় প্রত্যেকটি কাউন্টারের সামনে যাত্রীরা অপেক্ষা করছে তাদের যে কাঙ্ক্ষিত বাস যেটি রয়েছে সেই বাসের অপেক্ষায় তারা রয়েছেন এবং একই সঙ্গে আমরা দেখছি যে এই গাবতলী থেকে মূলত উত্তরবঙ্গগামী বাসগুলো মূলত ছেড়ে যায়। সুতরাং এখানে কিন্তু যে মূল যে ভিড়টা শুধুমাত্র উত্তরবঙ্গে যারা যাত্রী যারা রয়েছে তাদের জন্য একজন একই সঙ্গে যেটি বলছিলাম যে যাত্রীদের ভিড় বাড়ার কারণে প্রায় কিছু কাউন্টারে কিন্তু টিকিটের স্বল্পতা আমরা দেখছি এবং একজন যাত্রী কিছুক্ষণ আগে অভিযোগ করছিলেন যে তিনি সকাল থেকে অপেক্ষা করছেন তার কাঙ্ক্ষিত টিকিট কিন্তু তিনি পাননি। একটু আপনার সঙ্গে কথা বলবো। কিছুক্ষণ আগেই বলছিলেন যে আপনি গ্রামে যাবেন কিন্তু টিকিট পাচ্ছেন না, কি বলছে আসলে, কি বলেন তো ঘটনাটা? তারা বলছে যে টিকিট সব বিক্রি হয়ে গেছে, এখন মনে করেন টিকিট নাইটের গাড়িতেও টিকিট পাওয়া যাচ্ছে না। এখন মনে করেন আমরা অসহায় হয়ে পড়ছি, যাত্রীরা মনে করেন এখন যাওয়া যাচ্ছে না, এখন এখানেই ওয়েট করতে হবে। কয়টা কাউন্টারে আপনি যোগাযোগ করলেন? আমি বিশেষ করে প্রত্যেকটা কাউন্টারেই গেছি, কারণ সব বিক্রি হয়ে গেছে। এখন রাত্রে কিছু গাড়ি আছে এবং মনে করেন ঈদের মধ্যে আর কোনো টিকিট কাটা যাচ্ছে না, এবং বর্তমানে যারা আসছে তারাই ফেরত যাচ্ছে। টিকিট না পেলে আপনি কিভাবে যাবেন, তাহলে কি পরিকল্পনা করলেন? পরিকল্পনা করছি ভেঙে যাবো, যদি উপায় না পান সেক্ষেত্রে আপনি ভেঙে যাওয়া যাবে, যাবেন। ঠিক আছে। লোকাল বাসে যাওয়া যাবে। এমনি টিকিটের কত টাকা করে নিচ্ছে এমন কোনো? টিকিট দেখা যাচ্ছে শেষ প্রান্তে মনে করেন ভাড়াটা দেখা যায় বরিশাল পর্যন্ত 750। যে চার্ট আছে সেই চার্ট থেকে তারা ভাড়া নেয়, কিন্তু মনে করেন এরা শেষ প্রান্তে যা ভাড়া নিচ্ছে মানে সব জায়গায় একই দাম নিচ্ছে, মানে রাস্তার মাঝখানে নামলেও ওই শেষ মাথার ভাড়াটাই দিতে হয়, এটাই নিচ্ছে। আবার কিছু লোক মনে করেন একটু সতর্ক আছে যে যেই জায়গার ভাড়া সেই জায়গায় নিচ্ছে, আবার কিছু লোক মনে করেন শেষ প্রান্তের ভাড়াই নিচ্ছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দর্শক বলছিলাম যে যিনি বলছেন মূলত তিনি আপনি কোথায় যাবেন যেন? আমি বরিশাল আমতলী যাবো, বরিশাল আমতলী বরগুনা। দর্শক বলছিলাম যে এই যাত্রী যিনি বরিশাল আমতলী বরগুনা যেটি অর্থাৎ বরগুনা যাবেন, তিনি সকাল থেকে এখানে অপেক্ষা করছেন টিকিটের জন্য, কিন্তু তার যে কাঙ্ক্ষিত যে টিকিট সেটি কিন্তু তিনি এখনও পাননি এবং তিনি বলছেন যে উপায় না পেলে তিনি হয়তো শেষমেশ ভেঙে যাবেন। পাশাপাশি তিনি একটি কথা বলছেন যে মূলত এই যে তাদের যে এই যাত্রা সাধারণত মধ্যপথে যদি কেউ কোনো যাত্রী নেমে যায় তাও তাদের পূর্ণ যাত্রার যে টিকিটের যে ব্যয় সেটা কিন্তু তাদের ভাড়া তাদের থেকে গ্রহণ করা হচ্ছে বলে তারা বলছেন। আমরা এখানে আরও কয়েকজন অপেক্ষমান যাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব তারা কোথায় যাবেন। আপনারা কোথায় যাবেন ভাই, কোথায় যাবেন? আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, একটু যারা একটু কাউন্টারের সঙ্গে কথা বলবো। একটু কেমন আছেন আপনি, আর আজকে কি অবস্থা, যাত্রীদের চাপ কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি, যাত্রীর চাপ আছে ইনশাল্লাহ। আজকে রাত্রে অনেক চাপ, কাল রাত্রে চাপ ছিল, আজকেও চাপ আছে, আগামীকাল চাপ থাকবে। আচ্ছা, রাস্তাঘাটে কোনো জ্যাম নাই, মানুষ যাইতে আসতে কোনো সমস্যা নাই। এই চাপটা কি আজকেই শুরু হলো? না, চাপ কালকে ছিল, কালকে রাত্রে ছিল, বিকালে ছিল, সন্ধ্যা ছিল, সকাল চাপ ছিল। মূলত ঈদ যাত্রা তেলে চাপ গতকাল থেকে শুরু হয়ে গেছে। গেল রাতে চাপ শুরু হয়ে গেছে। অনেক প্রতি বছরই তো যাত্রীদের একটা অভিযোগ থাকে, যদিও আমরা গত রোজার ঈদে দেখলাম যে সড়কে তেমন কোনো ভোগান্তি হয়নি, তো এবার ঈদেও ভোগান্তি হবে না বলে মনে হয়? না, এবারে তো কোনো ভোগান্তি নাই, সড়কে কোনো ভোগান্তি নাই। সড়কে
আর্মি আছে, তারপর পুলিশ আছে, এদের বেশ ভালো কাজ করতে দেখে সবার কোনো যানজট নাই। আচ্ছা, আর যদি বলি যে ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? না, ভাড়া নিয়ে কোনো অভিযোগ নাই। ভাড়া তো আমরা সরকার যে চার্জ দিছে, বিআরটি কার্ড আছে, চারের উপরে ওই রকম ভাড়া দিচ্ছে, এবং বাড়তি ভাড়া কেউ নেই না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আর একজন পরিবহন শ্রমিকের সঙ্গে কথা বলছেন, তিনি যদি বললেন যে মূলত সড়কে কোনো রকমের কোনো ভোগান্তি না থাকায় এবং যানজট না থাকায় সময় মতো গাড়ি প্রবেশ করছে এবং বের হচ্ছে এই রাজধানী থেকে। পাশাপাশি তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু তিনি সন্তুষ্টির কথা জানালেন যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার কারণে কিন্তু ভোগান্তি এখন অনেকটাই কমে গিয়েছে বলে বিশ্বাস করেন এবং ধারণা করছেন মানুষ। এবং আমরা দেখছি যে অনেকেই টিকিট আসছেন, অনেকেই আমরা ভাই একটু কথা বলবো, আপনি কোথায় যাবেন? আমি ফরিদপুরে কামারখালীতে যাব। হ্যাঁ হ্যাঁ, ফরিদপুর ডিস্ট্রিক্টে কামারখালীতে যাব। বাসের টিকিট কি পেয়েছেন এখনো? জি পেয়েছি আমি। পেয়েছেন? 2 দিন আগে কেটে রেখেছিলাম। ও মানে কেমন বাসের টিকিট পেতে এবার কোন ঝামেলা হয়েছে? না, আমার তেমন কোনো ঝামেলা হয়নি, আমি এসেই পেয়েছিলাম। আচ্ছা, আগে কেটে রেখেছিলাম তো এই জন্য। ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে? ভাড়া তো একটু বেশি ঈদ উপলক্ষে হয়তো তারা নিয়েছে। কত টাকার ভাড়া, কত টাকা নিয়েছে? আমরা নর্মালি যাই 400 টাকায়, সেখানে 750 টাকা নিয়েছে। 400 টাকার ভাড়া 750 টাকা। কোন গাড়িতে? ডিলাক্সে। এটা কি মানে কি বলছে তারা? তো বলছে যে বিআরটি এর চার্ট অনুযায়ী নিচ্ছে, তার মানে কি? চার্ট অনুযায়ী ওই ভাড়াটাই আছে এখন বলছে, কিন্তু আমরা নর্মাল সময়ে যখন যাই তখন ভাড়াটা কমই থাকে। আপনি কি চার্ট দেখছেন? হ্যাঁ, চার্ট দেখি। চার্টে কত লেখা? চার্টে আছে হলো 720 টাকা। আচ্ছা, 750 টাকা নিচ্ছে। তার মানে তারা চার্ট দেখেই নিচ্ছে, হয়তো সারা বছর তেলে কিছুটা কম জি। যায় তো। হ্যাঁ, ঠিক আছে, নেই আর কি উপলক্ষে আমরাও দিই খুশি হয়ে। এমনি কোনো অভিযোগ? না না, ঠিক ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, যেটি বলছিলাম যে মূলত ঈদের মৌসুমে যে চার্টের যে নীতিমালা, সেই চার্টের নীতিমালা অনুসরণ করেই মূলত তারা ভাড়া নিয়ে থাকছে বলে তারা বলছেন। যদিও অনেকে অভিযোগ করেন যে যেখানে তিনি যাবেন তার থেকে বেশি যাচ্ছে, ভাড়া নিতে হচ্ছে। আমরা একটু এখানে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দেখি ভাই একটু কথা ভাই একটু কথা বলবো। আর কি অবস্থা আজকে? আপনাদের কয়টা গাড়ি গেল এবং যাত্রীদের চাপ কেমন দেখছেন? রাত্রির চাপ তেমন না, স্বাভাবিক বাজার। দামদারি তো আছে, একটু দামদার মানে যে 2 ঘন্টা হচ্ছে, মানে বিলম্ব হচ্ছে, দাম তেমন বিলম্ব হয় না। এমনি রাস্তায় গাড়ি যাতায়াতে কোনো ঝামেলা হচ্ছে না, যে যাইতে আসতে লেট হচ্ছে এরকম? না তেমন নাই না? একটু হালকা পাতলা দাম আছে, টেকনিক্যাল একটা অনেক যাত্রীরা একটা অভিযোগ করতেছে যে আপনারা চার্ট অনুযায়ী ভাড়া নিচ্ছেন, কিন্তু অনেকে আছে ধরেন মাগুরা যাবে, আপনি ভাড়া ওই চার্টে ঠাকুরগাঁ পর্যন্ত ভাড়া যাচ্ছে, এরকম কি না, আপনাদের? এই নামের ভাড়া নেবে এক পাশে গাড়ি, ওর পাশে খালি গাড়ি আসে, তো গন্তব্য স্থলে ভাড়া নিতেই হয়। আমরা তো কমই নেই, মানে যে যেখানে যাচ্ছেন সেখানেই সরকারি চার্ট অনুযায়ী নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা বেশি ভাড়া নিতে যাবো। এর মধ্যে এমনিই যাত্রী নাই, যাত্রী দেখছেন গাবতলি কি অবস্থা। সব স্টাফ মহাজনরা তো বাইছে, স্টাফ বলি যাচ্ছে। বেশি নিলে তো তাহলে যাত্রী যাবে না। লাভ কি আমার? একদিনের জন্য লাভ কি? একদিন সেটাই। ঠিক আছে, বলছিলাম যে যারা অনেকেই অভিযোগ করেন যে বাসটি ভাড়া নেবেন, তবে যারা পরিবহন শ্রমিক রয়েছে তারা বলছেন যে মূলত বিআরটিএর যে চার্ট, সেই চার্ট অনুযায়ী তারা যাচ্ছেন, ভাড়া নিচ্ছেন। এবং তারা যদি বলছেন যে মূলত সারা বছর বিআরটিএর যে তালিকা থাকে, ভাড়ার যে তালিকা, সেই ভাড়া তালিকার চাইতে তারা সাধারণত কম ভাড়ায় যেয়ে থাকেন। আর এই মুহূর্তে আমরা যদি বলি যে রাজধানীর গাবতলীর যে পরিবেশ, গাবতলীতে কিন্তু ঈদ ছাড়া তেমন একটা ভিড় থাকে না বললেই চলে। বিশেষ করে পদ্মা সেতু চালু হবার পর যাত্রীর চাপ, বিশেষ করে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের চাপ চলে গেছে সেই সায়দাবাদ পর্যন্ত। সুতরাং
এখান থেকে যারা সাধারণত যাতায়াত করেন তারা কিছুটা স্বস্তিতে কিন্তু যাতায়াত করতে পারছেন। আমি ছিলাম রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে এবং এখানে আমি জানার চেষ্টা করছিলাম আপনাদের যে ঈদ যাত্রায় মানুষের ভোগান্তি এবং স্বস্তি উভয় খবরগুলো আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগো নিউজের সঙ্গেই থাকবেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।